এপার থেকে আর ওদিক থেকে আনুমানিক 50 থেকে 70টা ট্রলার আসছে। প্রত্যেকটা ট্রলারে 20 থেকে 30 জন করে লোক ছিল এবং ওরা দেশি অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় দা নিয়ে আসছিল, চাপাটি নিয়ে আসছিল। ওরা এসে আমার সাথে কোনো কথা বলেনি, আমাকে শুধু সিগন্যাল দিয়েছে যে তুমি দূরে সরে থাকো। তারপরে ওরা উঠে যে যেভাবে পারছে সেভাবে মাল নিছে। আমার সাবমার্সিবল পাম্প ছিল, ফায়ার পাম্প ছিল, মোবিলের লোড বেরেল ছিল একটা ইনটেক, তারপরে হচ্ছে আপনার খালি। তো সকালবেলা হচ্ছে 7:30টার দিকে হচ্ছে আমাদের যে যে লোক ছিল ও ফোন দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি তৈরি করে চলে আসি। আসার পরেই দেখছি যে এখানে প্রায় 50 থেকে 70টার মতন আপনার বালুর যে ইগুলা ছিল নৌকা, এই নৌকাগুলা ছিল, সাথে প্রায় 15 থেকে 20 জন করে প্রত্যেকটা ড্রেজার মানে আপনার নৌকাতে লোক ছিল। সবাই মনে করেন যে যেভাবে পারতেছে মানে লুটতারাজের মতন ডাকাতির মতন কাজগুলো করতেছিল। শুধু পরিকল্পনা যে তারা নাকি সরকারি স্থাপনার মধ্যে হামলা করবো। হ্যাঁ, অন্য জেলখানায় বই থাকলে কি অন্য কিন্তু নাকি ওই থেকে নির্দেশ দিচ্ছে। ওই থেকে নির্দেশ দেওয়ার পরে নাকি আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এই সরকারি স্থাপনা কোনো নাকি চলার কোনো কিছু নাই, এই নদীর মধ্যে নাকি সরকারি ডেজার্টটা আছে, শুধু এ নিয়ে হামলা করছে। সকালে ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু পূর্বে তারা এই বিষয় নিয়ে সরকারি লোকদের সাথে অনেক বেয়াদবি করছে। আরও পূর্বে 2-1 বার এখানে আসছে, আক্রমণ করে না, আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে আসছে। হ্যাঁ, তারা সতর্ক জারি করছে যে ডেজার্ট এতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, যদি তারা না নেয় তাহলে তারা বড় ধরনের আক্রমণ করবে। ফোন দিছে যে ডেজার্টের এরকম হামলা হয়েছে, তখন সাথে সাথে আমি আসা দেখছি যে এখানে লুটপাট করে এরা নিয়ে যেতেছে। তারা প্রথম ডেজার আসার পরে তারা কয়েকজন আইসা নিষেধ দিছে যে ডেজার চালানো যাবে না। মোহাম্মদ দিদার হোসেন আজকে সকালে থানায় একটি অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে আমি এখানে আসি। আইসা ডেজারের এগুলো পরিদর্শন করিলাম, বিভিন্ন ফাংশনের ছবি নিলাম। হ্যাঁ, অনেক জায়গায় প্রয়োগ করতে হয়েছে, এগুলো ছবি নিলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।